আমাদের শেরপুরের আইন শৃঙ্খলা অনেক উন্নতি হবে এবং আমাদের সব আইন আদালতের কাজকর্ম করার জন্য অনেক সুবিধা হবে। আওয়ামী লীগ সরকারের পতনের দিন দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে অচল হয়ে পড়া শেরপুর জেলা কারাগার সচল করা হলো 4 মাস পর। তবে সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সীমিত পরিসরে সচল করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি কারাগার কেন্দ্রিক সংকট নিরসন হবে। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন বিকেলেই শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার 518 কারাবন্দী। সেই সাথে বন্ধ হয়ে যায় কারাগারের সকল কার্যক্রম। এর 2 মাস পর গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। ইতিমধ্যে সংস্কার কাজের 90% শেষ হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন সহ কিছু কাজ এখনও বাকি। তবে সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে। এতে আসামিদের জামালপুর কারাগারে আনা নেয়ার ঝামেলা কমার পাশাপাশি ভোগান্তি কমেছে আসামি পক্ষের স্বজনদের। আগে জেলখানা জামালপুর আছেন তখন গেতে অসুবিধা হইতো। এখন শেরপুর নিয়ে এসে শেরপুর সুবিধা হয়েছে দেখাশোনা করতে। আসামির যারা আসামি আছে এদের জন্য সুবিধা হচ্ছে, আত্মীয় স্বজন আসছে, আসে দেখাশোনা করতে পারতেছে, আসে দেখতেও পারতেছে, গাড়ি ভাড়াও লাগতেছে না। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে নতুন গ্রেপ্তার আসামিদের শেরপুর জেলা কারাগারেই রাখা হবে। পাশাপাশি জামালপুরে থাকা শেরপুরের বন্দীদেরও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সদর কোর্ট শেরপুর থেকে 13 জন বন্দীকে কারাগারে প্রবেশ করিয়ে কারাগারটি চালু করেছি। জামালপুরে যে বন্দীগুলি আছে তারা এখানে শেরপুরে আদালতে হাজিরা দিয়ে অত্র কারাগারে আসবে। কারাগার চালু হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি কারাগার জটিলতাও কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের এই জেলখানাটা মেরামত হওয়ার কারণে আমাদের শেরপুরের আইন শৃঙ্খলা অনেক উন্নতি হবে এবং আমাদের সব আইন আদালতের কাজকর্ম করার জন্য অনেক সুবিধা হবে। জেলা কারাগার বন্ধ থাকায় গত 4 মাস গ্রেপ্তার হওয়া আসামিদের জামালপুর জেলা কারাগারেই রাখা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।